আজ দুপুরের মেনু হয়েছে গাটি কচুর দম। তো অনেক দিন হয়েছে কচুগুলো বাজার থেকে আনা হয়েছে, কিন্তু রান্না হচ্ছিল না। তো আজ ভাবলাম রান্নাটা করেই ফেলি। তো তার জন্য আমি টমেটো আনার জন্য ফ্রিজ খুলে দেখলাম কি হ্যাঁ, ফ্রিজে তো মাছও পড়ে আছে। তো ভাবলাম মাছ আর কচু দিয়ে রান্না করলে কেমন হয়, বেশ ভালোই তো হবে। তো মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। সীমার হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করব মাছ দিয়ে গাটি কচুর দম। তো কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে আমি ভালো করে দেখো ছালগুলোকে ভালো করে কেটে নিব, পরিষ্কার করে নিব। তো এইভাবে দেখো পরিষ্কার করে নিচ্ছি, সবগুলোকে আমি এইভাবে কেটে নেব। তো দেখো সবগুলো কচুই পরিষ্কার করে নিয়েছি। এখন কি করব, একটা কচুকে 3 টুকরা করে ভাগ করে নেব। তাহলে কি হবে, সিদ্ধ হতে সহজ হবে আর কি। নাহলে না সিদ্ধ হতে যাবে না, তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো সবগুলোই কেটে নিয়েছি। এখন কি করলাম, মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন এটা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে একটু সময়ের জন্য রেখে দেব। তো মাছটাকে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, এখন সাইডে রেখে দেবো। ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ আর এক টুকরো আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো এখন কি করব, টমেটো, আদা আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নেব। আর পেঁয়াজটাকে কুচি করে কেটে নিব। আর কাঁচা লঙ্কাটাকে দু ভাগ করব আর কি, চিড়ে 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 দিয়ে দিব আর কি। এই যে আদাটাও দিয়ে দিলাম, তার সাথে শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। শুকনো লঙ্কার না আমি বীজগুলোকে ফেলে দিয়েছি, যেন এত ঝালের দরকার নেই, আমার কালারটাও ভালো আসতে হবে, তার জন্য যেন কালারটা লাল হয়, তার জন্য সেগুলো বীজগুলোকে না ফেলে দিয়েছি। এই দেখো পেস্টটা কি সুন্দর লাল হয়ে গেছে না কালার। এখানে কালার দেওয়ার কোনো দরকারই হবে না, শুকনো লঙ্কা দিয়ে না খুব ভালো একটা কালার আসে। তো এবার হয়ে গেছে, এখন পেস্টটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিই। এই দেখো পেস্টটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ফ্রেন্ডস, পেঁয়াজটা কাটতে কাটতেই তোমাদের সাথে একটু কথা বলবো। আমার না ভিডিওগুলো রেগুলার দেওয়া খুব অসম্ভব হয়ে যাচ্ছে। কেন বলো তো, মেয়েদের না একটু এক্সাম চলছে, এই যে ফার্স্ট টার্মটা শুরু হয়ে গেছে জুলাই মাসে। তো তার জন্য ওদের সাথে একটু খাটাখাটনি করতে হচ্ছে, আমি না একদম সময় দিতে পারছি না। রান্না তো করছি, যে হ্যাঁ তোমরা বলতে পারো যে রান্না করছো না, রান্না করছি, কিন্তু ভিডিও শ্যুট করাটা তো একটু অন্যরকমভাবে অন্যভাবে তৈরি করতে হয়। আমি ভাবছি সপ্তাহে 2-3টা করে ভিডিও দিব, কিন্তু হচ্ছেই না, সপ্তাহে একটা করে হচ্ছে। গত সপ্তাহে একটা দিয়েছিলাম, এই সপ্তাহে দেখো আজ এখন অবধি দিতেই পারলাম না। আজ মঙ্গলবার হয়ে গেল। তো দেখো অনেক মনটা খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। মেয়েদের এক্সামটা শেষ হলে আমার মানে আর কি ভাবছি রেগুলার ভিডিওটা দিব আর কি। তো তার জন্য তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো এই যে পেঁয়াজটা কাটা হয়ে গেছে, লঙ্কাও কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হতে থাকুক। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। তো মাছটা ভাজার পরে অনেকটাই তেল রয়ে গেছে, এই তেলটার মধ্যেই কচুটা ভেজে নেব। কচুটাতে হলুদ আর নুন দিয়ে অনেকক্ষণ সময় ধিমি আঁচে আমি এটাকে ভাজবো। ভাজতে ভাজতে দেখবি আধা সিদ্ধ হয়ে যাবে। অনেক সময় কচু না সিদ্ধ হতে চায় না, তো কিন্তু এই যে এইভাবে ঢাকা দিয়ে যদি তুমি একটু একটু করে ভাজো, তাহলে না সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তাহলে ঝোলটা দেওয়ার পরে ঝোলটা বেশি আর করতে হবে না, ফুটাতে হবে না, একটুখানি ফুটলেই দেখবে কচু একদম নরম হয়ে গেছে। তো দেখো এই যে এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব। তো দেখো কচুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখো আমি দেখালাম তোমাদেরকে, দেখো কচু কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন ঝোলের মধ্যে না বেশিক্ষণ উতলাতে হবে না, একটুখানি উতলালেই দেখবে কচুটা সিদ্ধ হয়ে গেছে। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন কচুটাকে আমি তুলে রাখবো।
তো এই তেলটার মধ্যে আমি কি করব, দুটো তেজপাতা দিয়ে দিব, তারপরে দিব গোটা জিরে সম্বার দিয়ে দিব, তারপরে একটা শুকনো লঙ্কা দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু যেন লঙ্কাটাও একটু লাল হয় আর তেজপাতাটাও লাল হয়ে আসে। তারপরে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজটা যে কুচি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন কি করব, পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই মশলাটাকে আমি অনেক সময় ভাজবো। তো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি কি করব না, ঝোলের জন্য আমি একটু গরম জল করব। এটাতে ঠান্ডা জল ব্যবহার করব না। তোমরা না কচু যদি রান্না করো না, গরম জল দিবে কিন্তু ঝোলের মধ্যে, ঠান্ডা জলটা একটু অ্যাভয়েড করবে। কেন বলো তো, কচুটা না গলায় অনেক সময় চুলকোনো হয়, তো তার জন্য। তো দেখো গরম জল হতে 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 আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখন কি করব, আমি 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব। জিরে গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। এখন কি করব, ভেজে রাখা যে কচুগুলো সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ একটু নাড়াচাড়া করব। মশলাটার সাথে যেন কচুগুলো মিক্সড হয়ে যায়, তার জন্য আমি নাড়াচাড়া করব আর কি। তো দেখো কচুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে। এখন কি করব, আমি একটুখানি ঝোল দিয়ে দেবো। ঝোলটা আমি বেশি দিচ্ছি না, কেন কি শুকনো শুকনো করবো, কচুটা শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। তো যে একটুখানি ঝোল দিলাম। গরম জল যেহেতু দিয়েছি, ঝোলটাকে বেশি আমি উতলাতে হবে না, একটুখানি ফুটন আসলে আমি দিয়ে দিব মাছগুলো। একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম এটার মধ্যে। মাছগুলো দিয়েও একটু সময়ের জন্য আমি ঢেকে রাখবো, যেন মাছগুলো সিদ্ধ হয়ে যায়। তো ফ্রেন্ডস, মাছ আর গাটি কচুর দমটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কাগুলো যে চিড়ে রাখছিলাম সেটা উপরে ছড়িয়ে দিব। তো দেখো তোমাদের আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর বাড়িতে একবার রান্না করে খেও। মাছ আর কচু দিয়ে খুব ভালো হয় খেতে। তো ফ্রেন্ডস, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো একটি নতুন ভিডিওর সাথে। তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্লিজ বন্ধুরা, আমার পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে।